আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফারদিন চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক টক ঝাল নোনতা মজার সফরে। গ্রামের গাছের তেঁতুল, বড়ই, কামরাঙ্গার আসল স্বাদ কেমন আর এগুলোর উপকারিতা কী, সব কিছুই জানাবো। তাই পুরো ভিডিওতে মনোযোগ দিয়ে দেখবেন। তেঁতুলের নাম শুনলেই যেন জিভে পানি এসে যায়, তাই না? দেখুন, এইটি আমাদের গাছের তেঁতুল। টক স্বাদের এই ফল ছোট বড় সবার প্রিয়। গ্রাম বাংলায় শীতের শেষে প্রচুর তেঁতুল ধরে, আর এই সময় গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। তেঁতুলের অনেক উপকারিতা রয়েছে। এতে প্রচুর ভিটামিন সি আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তেঁতুল হজমে সাহায্য করে এবং মুখের রুচি বাড়ায়। কিছুক্ষণ আগে আমরা গাছ থেকে তেঁতুলগুলো পেড়েছি, কখনো হাত দিয়ে, কখনো বাঁশ দিয়ে। গ্রামে এভাবেই তেঁতুল সংগ্রহ করা হয়। পাকা তেঁতুল বাদামি রঙের আর কাঁচা তেঁতুল সবুজ হলুদাভ হয়। তো বন্ধুরা, গাছ থেকে পাড়ার পর তেঁতুলগুলোকে পরিষ্কার করে এখন খোসা ছাড়ানো হয়েছে। খোসা ছাড়ানোর সময় বোঝা যায় তেঁতুল কতটা পাকা। গ্রামের মেয়েরা গল্প করতে করতে তেঁতুল পরিষ্কার করে। কাঁচা তেঁতুলের খোসা শক্ত হয় আর পাকা তেঁতুলের খোসা তুলনামূলক নরম ও ভঙ্গুর হয়। কাঁচা তেঁতুল বেশি টক আর পাকা তেঁতুল একটু মিষ্টি ভাব থাকে। তেঁতুলের খোসা ছাড়তে একটু সময় লাগে, কিন্তু একবার ছাড়িয়ে নিলে এর টক মিষ্টি স্বাদ পাওয়ার আনন্দই আলাদা। তেঁতুল কিন্তু শুধু খাওয়ার জন্য না, এতে ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। তেঁতুল হজম শক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীর ঠান্ডা রাখে। খোসা ছাড়ানোর পর দেখা যাচ্ছে তেঁতুলের পাল্প কতটা নরম আর রসালো। এরপর চলুন আমরা দেখি তেঁতুলের আঁশ এবং বীজ কেমন হয়। এবার আমরা তেঁতুলের আসল অংশ দেখব। এটি শুধু সাধারণ টক স্বাদের ফল নয়, এর আছে অনেক স্বাস্থ্যগুণ। তেঁতুলের কালচে লালচে আঁশগুলো অনেকটাই ফাইবার সমৃদ্ধ। এই আঁশ হজমের জন্য খুবই উপকারী। তেঁতুলের আঁশের অনেক উপকারিতা আছে। এটি পাচনতন্ত্র ভালো রাখে, শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন বের করে দিতে সাহায্য করে। তেঁতুলের আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের গ্যাস কমায়। এছাড়া তেঁতুলের ভিতরে শক্ত শক্ত বীজগুলোরও অনেক গুণ আছে। বীজ থেকে তেঁতুলের গুঁড়ো তৈরি করে প্রসাধনীতে ব্যবহার করা হয়। এটি চামড়ার যত্নেও কাজে লাগে। দেখতেই পাচ্ছেন, তেঁতুলের প্রতিটি অংশই আমাদের শরীরের জন্য উপকারী। এই যে দেখুন, ডালা আর কুলায় সাজানো কাঁচা পাকা তেঁতুল। গ্রামের পরিবেশে এমন দৃশ্য খুবই সাধারণ। গাছ থেকে পাড়ার পর তেঁতুলগুলো রোদে একটু শুকিয়ে ডালায় সাজিয়ে রাখা হয়, যাতে এগুলো আরও মজাদার হয়। তেঁতুলের রং দেখলেই বোঝা যায় কোনগুলো একদম কাঁচা, কোনগুলো আধা পাকা আর কোনগুলো একদম টক মিষ্টি স্বাদের। কাঁচা তেঁতুল সবুজাভ ও বেশি টক। পাকা তেঁতুল বাদামি ও মিষ্টি টক স্বাদের। আধা পাকা তেঁতুল সবচেয়ে বেশি স্বাদের, কারণ এতে টক মিষ্টির এক অনন্য ব্যালেন্স থাকে। গ্রামের মানুষ সাধারণত তেঁতুল সংরক্ষণ করার জন্য রোদে শুকিয়ে রাখে। এতে এগুলো অনেক দিন ভালো থাকে এবং পরে ঝাল লবণ দিয়ে খাওয়া যায় অথবা আচার তৈরি করা যায়। আবার তেঁতুল বেশি খেলেও অনেক ধরনের ক্ষতি হয়। বেশি খেলে দাঁতের ক্ষতি হতে পারে। তেঁতুল গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই পরিমাণ বুঝে খাওয়া ভালো। এখন শুরু হচ্ছে তেঁতুল লবণ মাখানোর মজাদার অংশ। প্রথমে আমরা সব তেঁতুল একটা বড় বালতিতে রাখছি। এতে মিশ্রণটা ভালোভাবে করা সহজ হয়। গ্রামের মানুষ সাধারণত তেঁতুল লবণ মাখিয়ে 1-2 দিন রেখে দেয়, যাতে স্বাদ আরও গভীর হয়। এটা একবার খেলে মুখে যে ঝাল টক মিষ্টি স্বাদ ফেটে পড়বে, তার কিছুতেই মিলবে না। কুলায় ও ডালায় সাজানো তেঁতুলগুলো এবার আমি বালতিতে ভালোভাবে ঢেলে দিচ্ছি।
বালতিতে সব তেঁতুল ঢালা শেষ হলে এরপর আমরা তেঁতুলের উপর লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ তেঁতুলের স্বাদ আরও তীব্র করে তোলে, এটি সংরক্ষণেও সাহায্য করে। লবণের সাথে তেঁতুল মিশে একদম মুখে পানি আনার মতো একটি স্বাদ তৈরি হয়। তারপর হাত দিয়ে সব তেঁতুল ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এতে লবণ ভালোভাবে মিশে যাবে আর তেঁতুল একদম মজাদার হয়ে উঠবে। এটা একবার খেলে মুখে যে ঝাল টক মিষ্টি স্বাদ ফেটে পড়বে তার কিছুতেই মিলবে না। তো এবার আমাদের পর্দা হাজির হয়েছে টক বড়ই। এই বড়ইগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গাছ থেকে পাড়া হয়েছে। বড়ই সাধারণত দুই ধরনের হয়, মিষ্টি বড়ই যা একটু নরম বড় আকারেরও মিষ্টি স্বাদের হয়, টক বড়ই যা ছোট আকৃতির শক্ত এবং ঝাঁঝালো টক স্বাদের হয়। এগুলো এখন ডালায় সাজানো হয়েছে যেন ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়। গ্রামে অনেকেই বড়ই সূর্যের আলোতে রেখে শুকিয়ে সংরক্ষণ করে যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন বড়ইগুলো রংটা দেখুন, একেবারে লালচে গাঢ়, আর কিছু বড়ই একটু কাঁচা কমলা রঙের। এই বড়ইগুলোর একটা কামড় দিলেই মনে হবে যেন মুখে ঝাল লবণের মিশ্রণ না দিলেই নয়। বড়ই শুধু বড়ই না, যদি না এতে ঝাল লবণ মেশানো হয়। ঝাল মশলা ভালোভাবে মিশিয়ে নিলে এটি অনেক স্বাদ হয়। কীভাবে বড়ই ঝাল লবণ নিয়ে খেতে মজা লাগে? প্রথমে একটু লবণ ছিটিয়ে নিতে হয়, তারপর একটু মরিচ গুঁড়ো মেশানো হয়, চাইলে একটু চিনি বা চাট মশলা দিলেও মজাদার হয়। গ্রামের মানুষ এভাবেই বিকেলের আড্ডায় বা স্কুল থেকে ফেরার পথে বড়ই খেতে ভালোবাসে। দেখুন, একদম গ্রামের কায়দায় ডালায় সুন্দর করে সাজানো বড়ই আর কামরাঙ্গা। গ্রামে বাড়ির ফলন প্রচুর হয়, বিশেষ করে শীতের শেষের দিকে গাছের প্রচুর বড়ই ধরে। কামরাঙ্গাও এই সময় খুব সহজে পাওয়া যায়। এই ফলগুলো শুধু খেতেই সুস্বাদু নয়, এগুলোর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বড়ইতে ভিটামিন সি বেশি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আয়রন ও ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁতের জন্য উপকারী। কামরাঙ্গা হজমে সাহায্য করে এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। গ্রামে শৈশব কাটানো যে কেউ জানে এই বড়ই আর কামরাঙ্গার সঙ্গে কত যে মিষ্টি স্মৃতি জড়িয়ে থাকে। ছোটবেলায় গাছ থেকে পেড়ে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা। গ্রামে ফল খাওয়ার আগে ধোয়া খুবই সাধারণ একটা ব্যাপার। আগের সময়ে বাড়ির বড়রা বলতেন, ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নাও, নইলে পেট খারাপ হবে। এখন আমরা বড়ই আর কামরাঙা ধুয়ে নিচ্ছি, পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর এগুলো একদম খাওয়ার জন্য প্রস্তুত। এবার আমরা ঝাল লবণ তৈরি করেছি। ঝাল লবণ না থাকলে গ্রামের মানুষ কিন্তু ঠিকভাবে ফল খেতেই পারে না। ঝাল লবণে লাল মরিচের গুঁড়ো, লবণ ও সামান্য চাট মশলা মেশানো হয়। এটি শুধু স্বাদই বাড়ায় না, বরং হজমেও সাহায্য করে। কোনো কোনো সময় গ্রামের লবণের সাথে সরিষার তেলও মেশানো হয় যাতে ঝালটা একটু বেশি টকটকে লাগে। ওহ, এখন এটাই হলো আসল গ্রাম বাংলার স্বাদ। ঝাল লবণ মাখানো বড়ই আর কামরাঙ্গার টক মিষ্টি ঝাল মিশ্রণ মুখে পড়তে আসল ফ্লেভার ফেটে পড়ছে।
কামরাঙ্গার একটু টক স্বাদ, বড়ইয়ের হালকা মিষ্টি ভাব, সাথে জাল লবণের দারুণ কম্বিনেশন। আহা! গ্রামের মানুষ এমন ঝাল লবণ মাখিয়ে ফল খেতে পছন্দ করে, কারণ এতে স্বাদ বাড়ে, মুখের রুচি বাড়ে, আর খাবারও হজম ও সহজ হয়। অনেকেই বলে ঝাল লবণ না থাকলে বড়ই আর কামরাঙ্গা খাওয়াই অসম্পূর্ণ। এই ছিল আজকের ভিডিওর টক ঝাল নোনতা মজার ভ্রমণ। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন একটি মজার ভিডিওতে। আল্লাহ হাফেজ।